ড্র ড্র উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আবারও ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে। একের পর এক ম্যাচে ব্রাজিল শুধু ড্রই করতেছে। ব্রাজিল তার চেনা ফর্মে ফিরতেই পারছে না। ডরিবালের অধীনে ব্রাজিল মাত্র শেষ কয়েকটা ম্যাচে জয় পেয়েছিল, বাকি সব ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হারাইতে হয়েছে। নেইমার ছাড়া ব্রাজিল টিম যেন ছন্দ ছাড়া হয়ে গেছে। ব্রাজিলের আজকের এই খেলাটি দেখে ব্রাজিল ফ্যানরা অনেকটা হতাশ প্রকাশ করেছে। আজ সকাল 6টা 45 মিনিটে ব্রাজিল নিজেদের হোম গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে একে একে সমতা হয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। ব্রাজিল বনাম উরুগুয়ের এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই ম্যাচটি জিততে পারলে দুই দলই পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারত। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলেরই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ম্যাচের 55 মিনিটে উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড তারকা ফেদে ভালভার্দে। ম্যাচের 62 মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন গারসন। ডরিবালের সাব প্লেয়ার নামানো এবং ব্রাজিল প্লেয়ারদের অনেক চেষ্টার পরও ব্রাজিল আরেকটা গোল দিতে ব্যর্থ হয়। এই ম্যাচটি জিততে না পারায় ব্রাজিল পয়েন্ট টেবিলে 18 পয়েন্ট নিয়ে আগের অবস্থান থেকে আরও এক ধাপ পিছিয়ে গিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন 5 নম্বরে, অথচ উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচটি জিততে পারলে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে যাইতে পারত। এই ম্যাচটি না জিতায় অনেকে ডরিবালকে দোষ দিতেছে। সবাই বলতেছে ব্রাজিলকে ভালো করতে হলে অবশ্যই ডরিবালকে বাদ দিতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা গেছে বেশ কয়েক মাস ধরে ব্রাজিল ভালো পারফরমেন্স না করতে পারায় ডরিবালকে বাদ দিতে পারে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ডরিবালের মেয়াদ আর বেশি দিন নেই। ব্রাজিলের পরবর্তী ম্যাচে দুই প্রতিপক্ষ হলো আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এই দুই শক্ত প্রতিপক্ষকে হারাতে হলে ব্রাজিলের অবশ্যই একজন ভালো মানের কোচ নিয়োগ করতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিল কি আগের সেই চীনা ফর্মে ফিরতে পারবে? এবং আপনারা ব্রাজিলের কোচ হিসেবে কাকে চান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।